নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতেই ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো। এই মুহূর্তে বাংলাদেশ এবং অসম জুড়ে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। তার মধ্যে রাজ্যে পড়ছে তার প্রভাব, বৃষ্টিপাতের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগেভাগে দিয়ে দেওয়া হয়েছে এবং ফের বৃষ্টির দাপট, টানা সতর্ক বার্তা জারি করেছে রাজ্যে। সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে স্বাভাবিক থেকে কমে গেছে 2 ডিগ্রি সেলসিয়াস। জানবো বিস্তারিত কতদিন থাকছে এই বৃষ্টির দাপট। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, ইতিমধ্যে প্রায় আমরা 22শে শ্রাবণে দাঁড়িয়ে আছি এবং আর মাত্র কয়েকটা দিন শ্রাবণ মাস শেষ হতে, সেই জায়গায় দাঁড়িয়ে আর বৃষ্টির এই দাপট কতদিন থাকছে? দেখো, আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পারছি যে নিম্নচাপ অক্ষরেখা এবং একাধিক ঘূর্ণাবর্ত জেরে কিন্তু আগামী 1 সপ্তাহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেখো, বাংলাদেশ এবং অসমের উপর রয়েছে একটি একজোড়া ঘূর্ণাবর্ত, আর যার অবস্থান এই মুহূর্তে ভূপৃষ্ঠ থেকে প্রায় 3 থেকে 6 কিলোমিটার উপরে রয়েছে। আর এই যে ঘূর্ণাবর্তগুলি, এর মধ্যে একটি পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। এর যে সরাসরি প্রভাব তা কিন্তু পড়ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। আর যেহেতু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর পড়েছে, অবশ্যই সেই জায়গায় বাংলাদেশও রয়েছে, তাই তার প্রভাব রাজ্যেও রয়েছে। অন্যদিকে উত্তর পূর্বের মধ্যে অরুণাচল প্রদেশেও যেহেতু এই ঘূর্ণাবর্তটি বিস্তৃত রয়েছে, তাই সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রত্যেকটা উত্তর পূর্বাঞ্চল রাজ্যের পাশাপাশি ত্রিপুরাতেও কিন্তু এর যথেষ্ট প্রভাব রয়েছে। তবে দেখো, গতকাল রাতের পর আজ অর্থাৎ শুক্রবার সকাল থেকে দেখা যাচ্ছে যে একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই যে বৃষ্টির সম্ভাবনা, সে বৃষ্টির সম্ভাবনা এবং দমক হাওয়া যে বইছে তা কিন্তু আরো একটি সপ্তাহ থাকবে। অর্থাৎ তুমি যে প্রথমে শুরুতে বলছিলে যে শ্রাবণ মাস প্রায় শেষের দিকে, হ্যাঁ, শেষের দিকেও কিন্তু বৃষ্টি রাজ্য জুড়ে থাকছে, তার কোনো ধরনের কোনো পরিবর্তন হচ্ছে না। অন্যদিকে দেখো, তাপমাত্রার দিকেও নজর রাখতে হয়। যেহেতু বৃষ্টি পড়ছে এবং বৃষ্টিটা প্রায় সবগুলি জেলাতেই বৃষ্টিটা রয়েছে, তাই সেক্ষেত্রে তাপমাত্রা কিন্তু 2 ডিগ্রি কমেছে, অর্থাৎ 31 ডিগ্রি সেলসিয়াস থেকে এখন কিন্তু তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে 29 ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রার দিকে যদি নজর রাখতে হয়, সর্বনিম্ন তাপমাত্রা 1 ডিগ্রি কমেছে, অর্থাৎ গত 24 ঘন্টায় ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, এই 24 ঘন্টায় কিন্তু রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস। হেভি রেইনফলের জন্য এই মুহূর্তে ওয়েস্ট সিপাহীজলা, গোমতী এবং সাউথ ডিস্ট্রিক্টের জন্য হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে। হেভি রেইনফল, থান্ডারস্টর্ম উইথ লাইটনিং বেশ কয়েকটি জেলায় দেখা দিতে পারে। তবে কোন কোন জেলায় এই বজ্রবিদ্যুৎ সহ বজ্রবিদ্যুতের এই সম্ভাবনা, সেটা কিন্তু আগরতলা হাওয়া অফিস উল্লেখ করে জানায়নি। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে এই মুহূর্তে বৃষ্টিপাত থাকতে পারে এবং শ্রাবণ মাসের প্রায় শেষ লগ্নে টানা বৃষ্টিপাতই অব্যাহত থাকবে, আর তার জেরে তাপমাত্রা কিছুটা হলেও স্বস্তি পাবে রাজ্যবাসী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।